তো গাইজ একটি অন্ধকার ভয়ঙ্কর গভীর রাতের বেলায় আমি একটি ঘন জঙ্গলের পাশ দিয়ে আমার গাড়ি চালিয়ে মামার বাড়ি থেকে বাড়ি যাচ্ছিলাম। তাই মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা খিলচন নাই। আরে বাপরে বাপ গাইজ, আজকে আমার বাড়ি যেতে যেতে প্রায় মনে হচ্ছে রাত 3টা বেজে যাবে। তার উপর এই ভয়ঙ্কর গভীর জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি, আমার তো খুব ভয় লাগছে। আর আমি শুনেছি এই জঙ্গলের মধ্যে বিরাট বড় বড় ভূতও থাকে। চলো চলো গাইজ, আমি আমার গাড়িটাকে একটু জোরে জোরে চালিয়ে চলে যাই। আরে রে, কিন্তু কি, ও ভাই সাহেব, আমার গাড়ির আবার কি হলো? একাই থেমে গেল কেন? আর আমার গাড়ির চাকার তলে কিছু কি একটা পড়লো নাকি? মনে হয় আমার গাড়ির চাকার তলে কিছু একটা পড়েছে। চলো তো এই গাড়ি থেকে নেমে একটু দেখি আমি। আরে আরে, ও ভাই সাহেব, কিন্তু কি, এটা তো শিবা। কিন্তু হঠাৎ করে শিবা আমার গাড়ির তলে কিভাবে চলে আসলো? আর এর তো শরীরে প্রচুর খাম হয়ে গিয়েছে। আর এই শিবা কি জোরে জোরে নড়াচড়া করছে। আমি এখন কি করব গাইজ? আর গাইজ, আমি তো এই শিবাকে ভুল করে গাড়িতে চাপা দিয়ে দিয়েছি। এখন যদি আমাকে এই শিবার বাবা মা দেখতে পাই তাহলে তো পুরো খতম করে দেবে আমাকে। তবে এই এত রাতের বেলায় শিবার বাবা মাকে তো আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, রাস্তা ফাঁকা আছে গাইজ, চলো চুপ করে এখান থেকে কেটে পড়ি। ওরে বাপরে বাপ গাইজ, আজকে আবার কি হয়ে গেল? আর ওই শিবার বাবা কিন্তু অনেক শক্তিশালী। ও যদি একবার জানতে পারে না আমি ওর ছেলেকে মেরেছি, তাহলে ও কিন্তু আমাকে এবং আমার পুরো শহরকে ভেঙে চুরে তছনছ করে দেবে। আর ওই শিবার বাবা কিন্তু অনেক বড়। তবে যাই হোক গাইজ, আমাকে কিন্তু কেউই দেখতে পাইনি। চলো এখন একটু জোরে চালিয়ে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আর তারপরই গাইজ আমি বাড়ি চলে যাই। আর শিবার ছেলে সেখানে কিন্তু ছটফট করে নড়ছিল। আর ঠিক সেই সময়ই জঙ্গলের মধ্যে মানে ছোট শিবার বাবা তার ছেলের জন্য অপেক্ষা করছিল। আরে আমার ছেলে ছোট শিবা কোথায় গেল? ও তো অনেকক্ষণ আগে বাইরে গিয়েছে, ও তো এখনো আমার জঙ্গলে আসলো না। আমার ছেলে শিবা শহরের মধ্যে চলে যায়নি তো? তাহলে চলো আমি এখন এক পাক আমি শহর থেকে আমার ছেলে কোথায় গেল খুঁজে আসি। আরে কিন্তু কি, আরে ছোট শিবা, তোকে এইরকম ভাবে কে মেরে ফেলেছে? শিবা, আরে আরে বাবা, একটা লোক একটু আগে গাড়ি চালিয়ে গেল, ওই লোকটি আমাকে চাপা দিয়ে চলে গিয়েছে। আরে ছোট শিবা, তুই এটা কি বলছিস? তোকে ও চাপা দিয়ে চলে গিয়েছে? ওকে আজ আমি ছাড়বো না। ওর এত বড় সাহস, ও আমার ছেলেকে মেরেছে। ওর পুরো শহর আজ আমি ধ্বংস করে দেব। ওকে, ওর শহর, ওর শহরের মানুষকে সবাইকে আজ আমি শেষ করে দেব। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি ওই মানুষের বাড়িতে, আজ পুরো শেষ করে দেব সবকিছু আমি। আরে গাইজ, এই দেখো আমার পুরো বাড়ি আস্তে আস্তে 4টা বেজে গেল, মানে আর একটু পরে একদম সকাল হয়ে যাবে। কিন্তু গাইজ ওই যে আমি ভুল করে শিবার বাচ্চাকে মেরে ফেলেছি। কিন্তু গাইজ আমার ভাগ্যটা অনেক ভালো, কারণ ওই শিবার বাবা মা আমাকে দেখতেই পাইনি। ওরে বাপরে বাপ, আজকে গাইজ অনেক বাচ্চা বেঁচে গিয়েছি। আর এখন অনেকটা ভোরও হয়ে গিয়েছে। যাই তাড়াতাড়ি আমি এখন ঘুমিয়ে পড়ি। ওয়াও গাইস, সকাল তো হয়ে গেল। আর কালকে রাতের ঘুমটা বেশ ভালোই হয়েছে আমার। কিন্তু এক মিনিট, বাইরের দিকে এত জোরে জোরে আবার কিসের শব্দ হচ্ছে? চলো চলো গাইস, তাড়াতাড়ি চলো বাইরে গিয়ে দেখি কিসের এত শব্দ হচ্ছে। আরে কিন্তু এ কি, ও মাই গড, এ তো আমার বাড়িতে শিবা চলে এসেছে। আরে এই শয়তান মানুষের বাচ্চা, তুই কি ভেবেছিলি তুই আমাদের ছেলেকে মেরে ফেলবি আর আমি জানতে পারবো না? আমি সব জেনে গিয়েছি। আর আমি ওই জঙ্গলের মধ্যে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখেছি। তুই আমার ছেলেকে গাড়ি চাপা দিয়ে ধাক্কা মেরেছিস। আজকে আমি এই শহরের বাড়িঘর সব ধ্বংস করে ফেলবো এবং প্রত্যেকটা মানুষকে মেরে ফেলবো। তারপর সব শেষে আমি তোকেই মেরে ফেলবো। কিন্তু আমি তো তোমাদের বাচ্চাকে ইচ্ছে করে মারিনি, আমার গাড়ির তলে চাপা পড়ে গিয়েছে। আমি ওসব কিছু জানি না। তোর কাছে মাত্র একদিনের সময় রয়েছে। একদিনের মধ্যে তুই যদি আমার বাচ্চাকে নিয়ে আনতে পারিস তাহলেই আমি তোদেরকে কিছুই করব না। আর না হলে এ শহরের মানুষজনকে আগে মারবো, তারপর তোকে পুরো শেষ করে দেব। কথাটা যেন তোর মাথায় থাকে। আরে গাইজ, এটা কি হলো? এই শিবাটা জানতে পেরে গিয়েছে আমি তার বাচ্চাকে মেরেছি। এখন তো তাহলে আমাকে এই শিবা মেরে ফেলবে। কিন্তু আমার কাছে একদিন সময় আছে গাইজ। একদিনের মধ্যে আমাকে কোনো একটি
বুদ্ধি বার করতেই হবে। তাহলে চলো গাইজ, সবার প্রথমে আমি এখন যাই পুলিশ স্টেশনে। পুলিশ স্যার আমাকে কোনো না কোনো একটি সাহায্য করলে অবশ্যই করতে পারে। তাড়াতাড়ি যাই, গাড়ির একদম ফুল স্পিড দিয়ে দিই। ওরে বাপরে বাপ, আরে কিন্তু কি, ও তেরি, এই লোকটা কিভাবে অ্যাক্সিডেন্ট করলো? আরে হেঁটুন, আরে গাইজ এ কি? ও ভাই সাহেব, আমার সাথেও তো ধাক্কা লেগে গেল। চলো গাইজ, চলো, গাড়ির গেট ফেট ভেঙে গিয়েছে আমার। তাড়াতাড়ি চলো পুলিশ স্টেশনে। আরে কিন্তু এ কি, পুলিশ স্যারদের এইরকম ভাবে মারলো কে? আরে পুলিশ স্যার, আপনাদেরকে এইরকম ভাবে আপনাদের এই অবস্থা করলো কে? আরে ছোট্টু, আমাদেরকে মেরেছে শিবা এসেছিল, আমাদেরকে মেরে চলে গিয়েছে। ও আচ্ছা, এবার বুঝলাম, তার মানে শিবা এখানে এসেছিল। আরে ইয়ার, আমি তো ভেবেছিলাম পুলিশ অফিসার আমাকে সাহায্য করবে, কিন্তু এখানে তো পুলিশ অফিসারদেরকে মেরে ফেলেছে। আরে ছোট্টু, তুমি এখান থেকে পালিয়ে যাও, নইলে ওই শিবা তোমাকেও মেরে ফেলবে। আর না হয় তুমি আমাদের শহরকে যে করে হোক বাঁচাও, আর একমাত্র তুমি আমাদের শহরকে বাঁচাতে পারবে। যাও, ওই শিবার সাথে যুদ্ধ করে আমাদের শহরকে বাঁচাও। আরে গাইজ, এখন যে আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। একমাত্র পুলিশ অফিসাররাই তো আমাকে বাঁচাতে পারতো, কিন্তু ওদের তো শিবা মেরে ফেলেছে। এখন কি করা যায়? হ্যাঁ, আমার মাথায় একটি আইডিয়া এসেছে। চলো গাইজ, তাহলে আমি আমার বন্ধু রামুর কাছে যাই। একমাত্র রামুই আমাকে এই শিবাকে মারার উপায় বলতে পারবে, কারণ ওই রামুর মাথায় না অনেক বুদ্ধি। তাহলে চলো গাইজ, চলো তাড়াতাড়ি চলো, আর একদমই দেরি করে লাভ নাই, রামুর কাছে চলো। আর এই দেখো, আমি কিন্তু আমার বন্ধু রামুর গ্রামে চলে এসেছি। চলো এবার রামুর কাছে গিয়ে ফটাফট আমি একটু কথা বলে নিই। আরে কিন্তু এ কি রামু ভাই, তোর এই অবস্থা কিরকম ভাবে হলো? তোকেও কি শিবা মেরে ফেলেছে নাকি? আরে ছোট্টু, এই শিবা আমাদের শহরের প্রত্যেকটা মানুষকে মেরে ফেলছে। তুই যা, তাড়াতাড়ি ওই শিবার সাথে লড়াই কর। কিন্তু রামু বন্ধু, আমাকে কোনো একটি উপায় বল, আমি যে শিবার সাথে লড়াই করব। আরে ছোট্টু, ওই শিবাকে একমাত্র রুদ্রাই মারতে পারবে, আর রুদ্রা রয়েছে আমাদের শহরের নদীর ওপারে। তুই ওই নদীর ধারে গিয়ে তাড়াতাড়ি রুদ্রাকে ডেকে আন, আর ওই রুদ্রা শিবাকে একমাত্র মারতে পারবে। তো গাইজ, আমার বন্ধু বলল আমাদের শহরের নদীর ধারে একটি রুদ্রা থাকে, আর ওই রুদ্রাই একমাত্র এই শিবাকে মারতে পারবে। তাহলে চলো গাইজ, ফটাফট আমি ওই রুদ্রার কাছে চলে যাই। তাহলে চলো গাইজ, চলো তাড়াতাড়ি চলো, আমি আমাদের নদীর ধারে ফটাফট চলে যাই। এই দেখো গাইজ, আমি কিন্তু আমাদের শহরের সমুদ্রের ধারে চলে এসেছি, আর আমাকে এখন এই সমুদ্র থেকে একটি নৌকা নিয়ে ওই পারে যেতে হবে, কারণ ওই রুদ্রার কথা বললো, ওই রুদ্রাটি আমাদের নদীর ওই পারে থাকে। তাহলে চলো গাইজ, চলো ফটাফট চলো, আমি এই নৌকায় করে সমুদ্রের ওই পারে চলে যাই। আরে কিন্তু এ কি, নৌকাটা এই একটু নড়ছে না এই জায়গা থেকে। ও আচ্ছা, আমার তো মনেই নেই, আমার বন্ধু বলেছিল এই নৌকাটিকে চালানোর জন্য একটি চাবি লাগবে, কিন্তু ওই চাবিটি তো আমার কাছে নেই। চলো আমি একবার আমার ফোনে দেখে নিই ওই চাবিটি কোথায় রয়েছে। আরে কিন্তু এ কি, এটা আবার কি দেখাচ্ছে ফোনে? ওই চাবিটি আনতে হলে আমাকে ভীষণ ভয়ঙ্কর একটি চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, সেটা আবার মহেন্দ্রা থার দিয়ে। তাহলে চলো গাইজ, কিছু তো করার নাই, চ্যালেঞ্জটি কমপ্লিট আমাকে করতেই হবে। তো গাইজ, এই দেখো আমি কিন্তু চলে এসেছি, আর এই দেখো আমার মহেন্দ্রা থার। তো চলো গাইজ, এখন আমি ফটাফট আমার মহেন্দ্রা থারটিকে নিয়ে সামনের দিকে নিয়ে চলে যাই। আজকে গাইজ আমাকে ওই শিবাকে কিন্তু মারতেই হবে, একদম সাবধানে গাইজ, এই চ্যালেঞ্জটা কিন্তু খুবই কঠিন। ও ভাই সাহেব, সামনের দিকে আবার পাখা ঘুরছে, ব্রেক আসতে, এই জায়গায় আসতে। চলো গাইজ চলো, আরে বাপরে বাপ, বেঁচে গিয়েছি। চলো গাইজ চলো, একদম ধীরে ধীরে। আর সামনের দিকে আবার কি, ও মাই গড, সামনের দিকে কন্টেনার। দাঁড়াও গাইজ, একদম আস্তে আস্তে ধীরে ধীরে চলো গাইজ, এখানে কিন্তু খুব সাবধানে। আরে ইয়ার, আমার গাড়িটা আটকে গেল। চলো। আরে কিন্তু কি, ও ভাই সাহেব, আমার গাড়ি এটা কি হলো গো গাইজ? আরে আমার গাড়ি তো পাখার উপরে, ও পড়ে যাচ্ছে। ও ভাই সাহেব, আস্তে আরে পড়লাম। ও মাই গড, না গাইজ না, ওরে বাপরে, বেঁচে গিয়েছি। এখানে একদম আস্তে আস্তে। দাঁড়াও গাইজ, দাঁড়াও, এক মিনিট, এখানে গাড়িটাকে আস্তে করে ঘুরোতে হবে আমাকে। এই তো গাইজ, চলো। ও ভাই সাহেব, কি বাচ্চা, আমি বেঁচে গিয়েছি। এখানে আবার কি, ও ভাই সাহেব, এখানে আবার একটি জাম্প করতে হবে আমাকে, এখানে আবার মাঝখানে ফাঁকা রয়েছে। চলো গাইজ, এই তো ফুল স্পিড দিয়ে দিচ্ছি, এবার এখান থেকে একটি জাম্প করলাম, দেখা যাক গাইজ। আরে কিন্তু কি, আমার গাড়ি পাখায় আটকে গেল। আরে না গাইজ না, পাখাতে তুলে দিচ্ছে আমার গাড়ি। ও তেরি, আরে ইয়ার, এটা আবার কি হলো? আমার গাড়ি পড়ে যাচ্ছে নাকি? ও তেরি গাইজ, আমার গাড়ি কিন্তু পুরো নিচে পড়ে গেল। আবার চলো উপরে।
তো গাইজ আমার গাড়ি কিন্তু একদম নিচে পড়ে গিয়েছিল, এবার কিন্তু আমি এই কোলে চলে এসেছি। এবার খুব সাবধানে আমাকে যেতে হবে, একদম সাবধানে, ধীরে ধীরে চলো গাইজ, চলো চলো গাইজ। এসব চ্যালেঞ্জ না আমি একদম ইজিলি কমপ্লিট করে ফেলবো। ওই দেখো সামনের দিকে চলো, ফিনিশ লাইন, আর একটু গেলে ফিনিশ লাইন, এখানে একটু সাবধানে চলো। এই তো গাইজ চলে এসেছি, চলো চলো চলো। আর ও মাই গড গাইজ দেখো সামনের দিকে কি জোরে জোরে পাখা ঘুরছে, আমাকে কিন্তু খুব সাবধানে যেতে হবে। আর ওই ওখানে চাবিটি রয়েছে, চলো গাইজ চলো। এই তো অলরাইট গাইজ, এই দেখো আমি কিন্তু চলে এসেছি। এবার ফটাফট এই চাবিটা নিয়ে আমি ওই সমুদ্রের ধারে চলে যাই। এই তো গাইজ ফাইনালি আমি চাবিটা নিয়ে চলে এসেছি সেই নৌকার কাছে। এবার চলো এই নৌকাটি নিয়ে ফটাফট চলে যাই আমি ওই বিশাল রুদ্রার কাছে। আর এই দেখো গাইজ এবার কিন্তু নৌকাটা কত সুন্দর চলছে, আগের বার চাবি ছিল না বলে নৌকাটি চলছিল না, এবার দেখো কত সুন্দর চলছে নৌকাটি। আর এই দেখো গাইজ ফাইনালি আমি কিন্তু সেই রুদ্রার কাছে চলে এসেছি। এবার চলো এক এক করে আমি এই রুদ্রাকে সবকিছু বলে দিই। আরে রুদ্রা রুদ্রা, আমাদের শহরে শিবা চলে এসেছে, আর সে আমাদের শহরে সব মানুষকে মেরে ফেলছে এবং বাড়িঘর সব শেষ করে দিচ্ছে। কি ওই শিবার এত বড় সাহস, ও তোমাদের শহরে এসেছে? আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি আসছি। তো গাইজ তোমরা তো শুনতেই পেলে রুদ্রা কি বললো, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে এবং এসে ওই শিবাকে বিরাট মারবে। তাহলে চলো গাইজ তাড়াতাড়ি আমি বাড়ি চলে যাই। আর ওই দেখো গাইজ আমাদের শহরে কিন্তু রুদ্রা চলে এসেছে, আর এবার মনে হচ্ছে এই রুদ্রা কিন্তু শিবাকে অনেক মারবে। তাহলে চলো গাইজ দেখা যাক কি হয়। আর ও মাই গড এই দেখো রুদ্রা কিন্তু শিবাকে মারছে, আর ও তেরি এক লাথিতে কিন্তু রুদ্রা শিবাকে নিচে ফেলে দিল। আরে রুদ্রা আমাদের শহরকে এই শিবার হাত থেকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক গাইজ আমাদের শহর কিন্তু এই শিবার হাত থেকে বেঁচে গেল। আমার ছোট ছোট ভাইরা এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ছোট ভাই মনে করে ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটা কিন্তু সবার আগে অবশ্যই অল করে দিও। আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে লিখতে একদমই ভুলবা না। আর ভিডিওটি অবশ্যই তুমি তোমার সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিবা। তো গাইস দেখা হচ্ছে আবারও কোনো নতুন ধামাকাদার ইন্টারেস্টিং কোনো ইউনিক ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর হ্যাঁ সবাই লাইক সাবস্ক্রাইবটা করে দিবা, ওটা যেন একদমই ভুলে যেও না।